রাশির শত্রু কারা হয়, মীন রাশির মানুষকে কারা কারা ক্ষতি করে জেনে রাখা কিন্তু বিশেষভাবে দরকার। কারণ আমরা যদি আগে থেকে জেনে নিই যে আমাদেরকে ক্ষতি করে, কারা আমাদের অমঙ্গল চাই, কারা আমাদের বরবাদ দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের বিশেষভাবে সুবিধা হয়। এবং এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আমরা জানতে পারি। প্রত্যেকটা রাশির আমি আলোচনা করেছি, মেষ থেকে শুরু করে আজকের শেষ রাশি মীন রাশি। যে 12টা রাশি আছে রাশিচক্রের, তার মধ্যে শেষ রাশি কিন্তু 12তম রাশি হচ্ছে মীন রাশি। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবং এই রাশির কিন্তু কিছু মানুষ প্রচণ্ডভাবে পিছনে লাগে। এই রাশির মানুষকে ক্ষতি করতে চায় তারা। এই রাশির মানুষকে তারা একদম সহ্য করতে পারে না, তারা ভালো চায় না। কিন্তু জানতে হবে বেসিক্যালি মীন রাশির মানুষরা কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ সহজ সরল হয়। আমি বলবো মীন রাশির মানুষরা। শুধু তাই নয়, মীন রাশির মানুষদের কিন্তু মন কিন্তু অত্যন্ত পরিষ্কার থাকে। তাদের মনের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ থাকে না, যেটাকে আমরা বলি খারাপ কিছু থাকে না। কিন্তু মীন রাশির এই যে সত্যতা, মীন রাশির এই যে ভালো মনের অধিকারী, এটাকে অনেক মানুষ কিন্তু নেগেটিভ ভাবে, অর্থাৎ দুর্বলতা ভাবে। তারা মনে করে এই রাশির মানুষরা হয়তো বোকা, এই মানুষটা বোকা, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। এমনকি মীন রাশির মানুষরা এতটাই পরশ্রী কাতর যে তারা অন্যের দুঃখ দেখলেও কিন্তু তারা থাকতে পারে না। এবং তারা অন্যের দুঃখে যেমন তার সঙ্গী হয়, ঠিক তেমনি অন্যের খুশিতে তারা কিন্তু খুশিও হয়, তারা হিংসে করে না। তার জন্যই আমি বলি মীন রাশির মানুষরা অত্যন্ত ভালো। এবং মীন রাশির মানুষদের কিন্তু চিন্তাভাবনা অত্যন্ত স্বচ্ছ। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মীন রাশির মানুষকে প্রতি পদে পদে কিন্তু বিপদে পড়তে হয়। মীন রাশির মানুষকে বারবার করে হোঁচট খেতে হয়, তার কারণ তার শত্রুতার জন্যে। তাকে যারা ক্ষতি করে, আজকে আমি প্রত্যেকের নাম বলে দেবো আপনাদের, কারা কারা আপনার ক্ষতি করে। এই সকল মানুষের থেকে চেষ্টা করবেন দূরে থাকার, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো ক্ষতি আসবে না। দেখুন, মীন রাশি যেহেতু একটা দ্ব্যর্থক রাশি এবং রাশির অধিপতি বৃহস্পতি, এবং এটাকে বলা হয় একটা জল রাশি। এবং মীন রাশির মানুষ যেটা হয় সবসময় সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। এবং মীন রাশি হয় অত্যন্ত দায়িত্বপরায়ণ। আরও কিছু রাশি আছে মীন রাশির মতো, তো স্বাভাবিকভাবে মীন রাশি তার মধ্যে অন্যতম, যে ভীষণ দায়িত্ব প্রবণ এবং তারা পরিবার কেন্দ্রিক। তারা কিন্তু পরিবারকে ভীষণভাবে ভালোবাসে। কিন্তু মীন রাশির একটা জায়গায় সবসময় খেয়াল রাখতে হবে, আমি যত মীন রাশির মানুষকে দেখেছি তারা প্রত্যেকেই কিন্তু একটা বিষয় তারা অবগত হয়েছে, ঠকে যাওয়ার পরে, অনেক ভুল করার পরে, অনেক শত্রুতার মুখোমুখি হয়ে তারা এইটুকু অ্যানালিসিস করতে পেরেছে যে তাদের ফ্যামিলির থেকে কিন্তু তাদের শত্রুতা আছে। ফ্যামিলি বলতে কারা বোঝায়? ফ্যামিলি বলতে তার নিজের ভাই বোন, দাদা দিদি, এদের থেকে কিন্তু বিশেষভাবে সাবধানে থাকবেন। জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু আপনার সাথে কিন্তু মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আপনার নিজের যেহেতু ফ্যামিলিকে ভালোবাসবেন, সেই জন্য ওরা নিজেরাই কিন্তু আপনাকে ক্ষতি করবে। আপনার ভাই বোন, আপনার দাদা দিদি বৌদি, তারা কিন্তু আপনার পিছনে লাগবে, তারা কিন্তু আপনার ভালো মোটেই সহ্য করতে পারবে না। তাই চেষ্টা করবেন তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব তৈরি করার। তাদের সাথে সম্পর্ক রাখুন, অবশ্যই রাখুন, কারণ তারা আপনার আপনজন। কিন্তু তারা যাতে আপনার থেকে বিশেষ কোনো সুবিধা না নিতে পারে, আপনাকে যাতে কোনোভাবে ব্ল্যাকমেল না করে, সেটা কিন্তু দেখা বিশেষভাবে প্রয়োজন। দ্বিতীয়ত, মীন রাশির মানুষ কিন্তু অন্যকে কিন্তু অন্য কাছের কোনো মানুষ কিন্তু তার সব কথা খুলে বলে। এটা একটা মীন রাশির স্বভাব। দেখবেন মীন রাশি কিন্তু পেটে কথা রাখতে পারে না। মীন রাশি ম্যাক্সিমাম কথাটাই কিন্তু তাদের কোনো কাছের বন্ধুকে, কাছের কোনো কলিগকে, কাছের কোনো প্রিয় মানুষকে তারা কিন্তু খুলে বলে। তো সেই জায়গায় অন্য মানুষরা কিন্তু তাদের এই দুর্বলতা জানতে পেরে তাদের কিন্তু ক্ষতি করে, সাহায্য করা তো দূরের কথা, তাদের ক্ষতি করে। এবং মীন রাশির মানুষ কিন্তু অন্য মানুষকে যাচাই খুব একটা করে না। আগেই বললাম, খুব সরল মনের মানুষ হয় মীন রাশির মানুষ। যেহেতু দেখবেন মীন রাশির সাইন কিন্তু দুটো মাছের, আপনারা দেখতেই পাবেন, খুব সরল মনের মানুষ হয় কিন্তু মীন রাশির মানুষ। এবং মীন রাশির মানুষ অন্যকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। তার জন্য কী হয়, মীন রাশির মানুষ কিন্তু বারবার করে ঠকে। মীন রাশির মানুষ বারবার করে ঠকে, মীন রাশির মানুষ বারবার করে বঞ্চিত হয়। তো আপনারা যে কাউকে চট করে বিশ্বাস করবেন না। বিশ্বাস করার আগে তাকে একটু পরীক্ষা করে নেবেন, তাকে একটু যাচাই করে নেবেন। তাহলে দেখবেন আপনার জীবনে ঠকার পরিমাণ প্রায় অনেকটাই কমে যাবে। এবং নিজের গোপন কথা কিন্তু, হ্যাঁ, আপনাকে যারা সত্যিকারের ভালো চায়, আপনার যে সত্যিকারের মঙ্গল চায়, আপনার যারা শুভাকাঙ্ক্ষী,
তাদের সাথে আপনি অবশ্যই শেয়ার করুন আপনার কথা, কোনো অসুবিধা নেই। কারণ দেখুন, সব কথা এমন অনেক জিনিস থাকে যেগুলো সবসময় নিজের কাছে রাখা যায় না। বা আপনি হয়তো কোনো সমস্যায় বলেন বা কোনো বিপদে পড়লেন, সেটা যদি আপনার কোনো কাছের মানুষকে যদি বলেন, তাহলে সে হয়তো আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে, মোরাল সাপোর্ট দিতে পারে। তাই এটাও ঠিকই যে কিছু মানুষকে দেখুন আমাদের অনেক কথা বলতেই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মীন রাশির মানুষরা কী করে, ভুল মানুষকেই তার সব কথা বলে ফেলে। সে হয়তো ভাবছে যে না, ওই মানুষটা আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালো চাই, মঙ্গল চাই, বাস্তবে কিন্তু সেটা নয়। এটা কিন্তু মীন রাশির বিশেষভাবে দেখা প্রয়োজন। তাই দয়া করে ভালো করে যাচাই করে বুঝে একটু করে নেবেন, না হলে কিন্তু আপনি কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন, কোনো বিপদেও পড়তে পারেন। এটা কিন্তু বিশেষভাবে নজর রাখবেন কিন্তু মীন রাশির মানুষরা। আপনার নিজের জিনিস খুব ভালো করে দেখে নেবেন, ভালো করে বুঝে নেবেন, তারপরে কিন্তু অন্য মানুষকে বিশ্বাস করবেন। নেক্সট যেটা ঠকে মীন রাশি, কিন্তু জায়গা জমি সংক্রান্ত বিষয়ে প্রচণ্ডভাবে ঠকে যায়। আপনি যদি নিজে জায়গা জমি কিনতে চান বা আপনি যদি জায়গা জমি বিক্রি করতে চান, খুব ভালো করে দেখে নেবেন। আপনার কিন্তু এই জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে আমি দেখেছি যত মীন রাশির মানুষ জায়গা কেনা বা বিক্রি করার ব্যাপারে কিন্তু প্রচণ্ডভাবে ঠকে যায়। তাই জায়গা জমি যখনই আপনি কিনবেন বা বিক্রি করবেন, সেই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবেন। ক্রেতা বা খরিদ্দার বা আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটা কোনো ডিসপুট আছে কিনা, বা আপনি যে যাকে বিক্রি করছেন সে আপনাকে কোনো ফ্রড করবে কিনা, এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। কারণ মীন রাশির দ্বিতীয় কিন্তু মঙ্গল আছে, তাই দ্বিতীয় অধিপতি কিন্তু মঙ্গল, তাই স্বাভাবিকভাবেই এই জায়গাটায় কিন্তু মীন রাশির আমি দেখেছি সমস্যা আসে। এরপরে মীন রাশির শত্রুতার একটা জায়গা আছে চরমভাবে, সেটা হচ্ছে নিজের পিতার থেকে কিন্তু মীন রাশির শত্রুতা আসে। জানবেন সবসময় যেগুলো বিশেষ করে জলরাশি, তাদের সাথে কিন্তু তাদের মায়েদের অত্যন্ত ভালো সম্পর্ক থাকে। যেমন কর্কট রাশির বাবার থেকে সমস্যা আসে, যেমন কর্কট রাশির মায়ের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকে, যেমন কর্কট রাশি কিন্তু একটা জলরাশি। ঠিক তেমনিভাবে মীন রাশিকেও আমরা বলা হয় জলরাশি। তো মীন রাশির ক্ষেত্রে দেখবেন একদম মানে মায়ের সাথে সম্পর্কটা কিন্তু অত্যন্ত ইজি, সহজ। কিন্তু বাবার সাথে কিন্তু সম্পর্ক অতটা ইজি হবে না। হ্যাঁ, ভালোবাসা থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু সেটাও একটু যাচাই করে নেবেন, দেখে নেবেন। যেমন বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু একই, দেখবেন মায়ের প্রতি বেশি টান থাকে বাবার থেকে। তো এই জায়গাটা একটু দেখে নেবেন। তার মানে যে বাবাকে অশ্রদ্ধা করা হয়, ভক্তি করা হয় না, এমন কিন্তু ব্যাপার নয়, মানে সহজ হয় তার সাথে সম্পর্কটা। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই জাস্টিফাই করতে হবে। যখন কোনো ব্যবসায়িক লেনদেন করবেন, কারোর সাথে কোনো চুক্তি করবেন, এখানে মীন রাশির মানুষরা কিন্তু ঠকে। গত সপ্তাহে আমার একটা ক্লায়েন্ট মানে আমাকে বলছে যে শাস্ত্রীজি, আমি প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত ঠকেছি। আমি একজনকে আমার একটা ব্যবসায়িক চুক্তি করা নিয়ে তাকে আমি আগে থেকে টাকা দিয়ে দিয়েছি। পরে বুঝলাম যে সেই মানুষটা হচ্ছে ফ্রড। মানে আমার যদিও মানুষটার প্রচুর পয়সা, তারপরেও দেখুন সবারই তো কষ্টের পয়সা, 20 লক্ষ টাকা, 20 লাখ টাকা সে কিন্তু ঠকেছে। তো এই জায়গাটা আপনারা মানে অ্যানালিসিস করবেন। যার সাথে কখনো কোনো আর চেষ্টা করবেন মীন রাশির মানুষরা পার্টনারশিপে ব্যবসা করবেন না। যখনই কারোর সাথে কোনো চুক্তি করবেন, কোনো কাজ শুরু করতে যাবেন বা কাউকে কোনো জিনিস দেবেন, যখনই টাকা পয়সার ব্যাপার চলে আসবে, যখন হিউজ অ্যামাউন্টের ব্যাপার চলে আসবে, ভালো করে যাচাই করে নেবেন। এবং আরেকটা কথা বলি, মীন রাশির মানুষের সাথে অন্য মানুষের কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবং অন্য মানুষরাও যে মীন রাশিকে ভালোবাসে না তা না, প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার মধ্যেই কিন্তু দুই একজন বিশেষভাবে সুবিধাভোগী বা আপনার ক্ষতি করার জন্য তারা সবসময় ব্যতিব্যস্ত থাকবে। তাই তাদের থেকে আমি বারবার করে বলছি, তাদের থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কারোর সাথে কখনো টাকা পয়সার লেনদেন হলে, কোনো চুক্তি হলে অবশ্যই বারবার করে জাস্টিফাই করে নেবেন। এবং মীন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রতিবেশীর কিন্তু একটা গোপন শত্রুতা থাকে। সামনাসামনি বলবে না, কিন্তু পিছনে আপনি খোঁজ নিন, আপনার নামে সারা পাড়া হয়তো নেগেটিভ কথা ছড়িয়ে বেরিয়েছে বা আপনার নামে চারিদিকে মিথ্যা রটনা করেছে। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবে যে মীন রাশির জীবনে তারা কোনো ক্ষতি করছে কি করছে না। এবং আরেকটা জিনিস হয় মীন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মীন রাশির কিন্তু নিজের মামার বাড়ির থেকে কিন্তু মীন রাশির সাপোর্ট আসে। আপনার যদি নিজের মামা থাকে, মামি থাকে বা দাদু দিদা থাকে, দেখবেন তাদের থেকে কিন্তু আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। তাদের থেকে কিন্তু আপনার কিন্তু কোনো শত্রুতা আসবে না। নিজের মামার বাড়ির থেকে কিন্তু আপনি ভালো সাপোর্টই পাবেন। এরপরে অবশ্য দেখার প্রয়োজন আছে যে রাহুটা আপনার ভালো আছে কিনা। রাহুটা যদি ভালো থাকে তাহলে মামার বাড়ির সাপোর্টটা প্রচণ্ডভাবে পাবেন। রাহুটা যদি প্রচণ্ডভাবে খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অতটা সাপোর্ট পাবেন না। মীন রাশির মানুষের আর একটা জিনিস হয় দেখেছি, সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চোখের কিন্তু সমস্যা আসে, চোখ এবং দাঁতের কিন্তু সমস্যা আসে। তো চোখ এবং দাঁতের জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। কোলেস্ট্রল আসে মীন রাশির, সেটা কিন্তু সমস্যা আসে। আর মীন রাশির আরেকটা সব থেকে বড় সমস্যা হচ্ছে
মীন রাশি সবাইকে সত্যি কথা বলে দেয়, এটা কিন্তু মানে মীন রাশির সব থেকে আমি বলবো মানে মস্ত বড় সত্যি মানে দোষ। তো সবাইকে সব কথাটা বলবেন না, সেটা আপনার ঘরে হোক বা বাইরে হোক। সবাইকে সব কথা যখনই কিন্তু আপনি বলবেন, তারা কিন্তু তার সুযোগটা অবশ্যই নেবে। তো কখনোই এই ভুলটা মীন রাশির মানুষরা কিন্তু করবেন না। হ্যাঁ, যাদেরকে খুব যাচাই করেছেন যে না সত্যিকারের এই মানুষটা আমার ভীষণ ভালো চাই, আমার মঙ্গল চাই, একমাত্র তাকেই কথাটা বলুন। কারণ এটাই কিন্তু আপনার পতনের সব থেকে বড় মানে মূল আমি বলবো। এখান থেকে কিন্তু আপনার শত্রুতার যাবতীয় বৃদ্ধি। বেসিক্যালি মীন রাশির সাথে সবার ভালো সম্পর্ক থাকে, কর্মের জায়গাটাও মীন রাশির সাথে মানে মানিয়ে নেয় মীন রাশির মানুষ, তারাও ভালোবাসে। কিন্তু এর মধ্যেই দুই একজন থাকবে মানে কথা বলার আগে, নিজের গোপন কথা পার্সোনাল কথা বলার আগে একটু 5বার ভাববেন, তবেই কিন্তু আপনি অনেক কিছু অনেক মানে 80% বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।